ক্ষণস্থায়ী সামরিক আইন জারির কারণে পদত্যাগের দাবির মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। মঙ্গলবার ৩ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণকালে আকস্মিকভাবে দেশে সামরিক শাসন জারির ঘোষণা দেন তিনি। তার এই ঘোষণার পরপরই সরকার ও বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য এবং সাধারণ জনগণ পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। তারা অবিলম্বে প্রেসিডেন্টের পদত্যাগ ও সামরিক আইন প্রত্যাহারের দাবি জানায়। দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়নহাপ এই খবর জানায়। সামরিক আইন জারির উদ্দেশ্যে হচ্ছে পার্লামেন্টে বিরোধী লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতার কারণে তিনি কোনো আইন পাশ করতে পারছিলেন না। পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে উত্তর কোরীয়পন্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির আসন সংখ্যা মোট ১৯০টি। সামরিক আইন জারির ঘোষণায় প্রেসিডেন্ট ইউন সুক বলেছেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সামরিক আইনের মাধ্যমে একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ পুনর্গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কিন্তু তার এই ঘোষণার সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ভবন ও এর আশপাশের এলাকায় পার্লামেন্ট সদস্য ও সাধারণ জনগণ জড়ো হতে থাকেন। গভীর রাতে পার্লামেন্টে সামরিক আইনের পক্ষে বিপক্ষে ভোট অনুষ্ঠিত হয়। স্পিকার ভোটের পর বলেছেন, দেশের সংসদ জনগণের পাশে থাকবে। সামরিক আইনের বিপক্ষে বেশি ভোট পড়ার পর তিনি সামরিক আইন বাতিল বলে ঘোষণা দেন। রাতেই মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর ভোর 4:30টায় আনুষ্ঠানিকভাবে সামরিক শাসন প্রত্যাহার করা হয়। বুধবার সকালে প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে আবার ভাষণে বলেন, পার্লামেন্টের ভোটাভুটির প্রতি সম্মান প্রদর্শন করে আমি সামরিক আইন তুলে নেওয়ার কথা সেনাবাহিনীকে জানিয়েছি। এদিকে বিক্ষোভকারীরা বলেছেন, দেশের নাগরিক হিসেবে আমাদের কিছু একটা করা উচিত। মনে হচ্ছে দেশ এক নায়কতন্ত্রের দিকে যাচ্ছে। প্রেসিডেন্টের কাজটি করা মোটেও ঠিক হয়নি। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে সাধারণ জনগণ রাস্তায় বিক্ষোভ করছেন। তারা বলছেন, আমরা খুবই আতঙ্কিত। এই ধরনের পদক্ষেপ জাতির জন্য বেশ লজ্জাজনক।